ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি জাহাজ আটক করে নিয়ে গেছে মার্কিন নৌসেনারা। এ নিয়ে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। প্রতিবাদে ইরান আলোচনায় বসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওয়াশিংটন একের পর এক অযৌক্তিক দাবি করছে, সে সঙ্গে তাদের আচরণেও যুদ্ধের হুমকি শামিল। যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই একের পর এক শর্তভঙ্গ করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ নমুনা পাওয়া গেল ইরানি পতাকাবাহী জাহাজ আটকের ঘটনায়। ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ইরানি জাহাজটি থামার সতর্কতা উপেক্ষা করলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জাহাজটি এই মুহূর্তে মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে। ঘটনার জবাব শিগগিরই দেওয়া হবে বলে সতর্ক করে ইরানি সামরিক বাহিনী জানায়, এটা সশস্ত্র জলদস্যুতা, এর প্রতিশোধ নেওয়া হবে। অভিযোগ করা হয়, ৮ই এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহুবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের প্রসঙ্গে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, ইরানের জ্বালানি তেল রপ্তানিতে কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে বিনামূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না। বিশ্ববাজারে জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের উপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপের অবসান, যোগ করেন আরেফ রেজা। অন্যদিকে ইরানি বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওয়াশিংটনের আচরণ শান্তির পক্ষে নয়, উল্টো হুমকি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।